নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি ওদিকে অনেক অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আজকে হচ্ছে আমার ভাস্তার জন্মদিন, তো সেখানেই যাব। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো পুরোটা স্কিপ না করে। সবসময় স্বাভাবিক কি আমার হেয়ারস্টাইল একই থাকে, আমি একদমই সাজি না। চলে আসছি। কই আমাদের বার্থডে বয় কই? টিভি দেখতেছিস কেন তাহলে? টিভি দেখতেছিস কেন? বেলুন আনিস নি? টিভি বন্ধ কর, আয় আয় রেডি হ। এ তো এসছি আর এসে দেখি যে কিছু এখনো রেডি হয়নি, আর এবারে অতটা বড় সড়ো করে বার্থডেটা হবে না। এসে আসতেছি, বল কিছু। শুধু নর্মাল কেকটা কাটা হবে আর ঘরোয়ার মধ্যে থেকেই করা হবে বার্থডেটা। এবার বড় সড়ো করা হবে না, কারণ প্রত্যেক বছর তো করা পসিবল না। তো যাই হোক, দেখো আমরা নিজেরাই। আর এদিকে দেখো কয়েকটা ওকে বেলুন আনতে বলেছিলাম আমি, ও বেলুন আনতে গিয়ে দেওয়াল টেপ আনিনি, তো কী করে লাগাবো, তাই জন্য দেওয়ালেই টাঙিয়ে দিচ্ছিলাম। আর ওকে না বললে ওর মন থাকবে না, ওকে বলতে হবে তারপরেই আনবে, এরকম একটা ব্যাপার আর কি। এদিকে দেখো এই পুচকেটা চলে এসেছে, ও তো সেই খুশি আজকে দাদার বার্থডে। তো সেই জন্যই ও তো তাড়াহুড়ো ছিল না, যেহেতু কোনো লোকজন আসবে না, আমরা সব নিজেরাই ছিলাম। তো দেখো এদিকে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম, ডেকোরেশনটা হালকা পাতলা করে দিচ্ছিলাম, ডাবল টেপ ছাড়াই যেরকম করে হয় আর কি, কোনো মতে। দিদি বলছে না, দিদির কথা না শুনলে হয় ভাই। সবাই উইশ করছে ফেসবুকে, সবাই খাবে আর ওখানে যায় বদনাম করবে, বাইরে যায়। আমাকে শুধু জানালার মধ্যে কয়েকটা বেলুন টাঙিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ওদের বাড়িতে কোনো টেক ছিল না যে টাঙাবো, আর মানে কোনো রকম একটু টাইমের জন্য, তো যেখানেও বসবে ওখানে সাজালেই অনেক। তো এদিকে দেখো কোনো রকম সুতা দিয়ে টানিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আর যে কটা বেলুন বেজে গেছিলো ওকে বললাম তোর পাশে রেখে দে, দেখতে ভালো লাগবে। আর এদিকে দেখো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর জন্মদিনের দিন কিন্তু সবাই ভীষণ খুশি থাকে, সেরকম ও আজকে ভীষণ খুশি। বাট ওর একটু মন খারাপ, কারণ এই বছর বাচ্চাতে ওর দিদি ছিল না, বাট আশা করছি পরের বছর অবশ্যই থাকবে। তো সিম্পলের মধ্যে দেখো বৌদিভাই রেডি হয়ে গেছে, আর আমি সেরকমভাবে রেডি হইনি, আর অত ইচ্ছে করে না সবসময় আমার সাজতে। তো যাই হোক, এদিকে দেখো এখন হচ্ছে কেক কাটার পর্ব শুরু হবে, আর এই পুচকেটাকে তোমরাও দেখো। আর আমাদের বার্থডে বয় তো ভীষণই লাজুক, বলার বাইরে। তো যাই হোক, ও ক্যামেরার সামনে আসতে চায় না, যেহেতু আমি বলেছি জন্য একটু আসছে, আর ওর মার ব্লগেও আসে না, এরকম একটা ব্যাপার। তোমরাও দেখতে পাচ্ছ যে কেমন ও পেছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসছে না। তো এদিকে দেখো সব কিছু তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো লুচি, ডাল আর হচ্ছে পায়েস করেছিল, আর এদিকে কেকটা ছিল। তো সব কিছু নিরামিষ ছিল। আর আজকে ওর বার্থডে উপলক্ষে গোবিন্দর কাছে অন্নপ্রসাদও দিয়েছে, আমার মনে হয় সেটা খুব ভালো। তো আর সেই জন্য সেই উপলক্ষে নিরামিষ খাওয়া দাওয়া হবে। হ্যাপি বার্থডে ডিয়ার শান, হ্যাপি বার্থডে টু ইউ। সরবদি হবে না, হবে না, দাও আমি বলে দিচ্ছি, দাও আমি যদি বলি হয় আমি ওটা ঢুকাই দিবে তো। নে করুক করুক, ভাই করুক তো, ভালো করে আশীর্বাদ করুক। হ্যাঁ মন তো ভালো আছে, রাখতে কমাই দে। হাতটাই পুড়বে, এভাবে ধরছে। মন ভালো থাকলে হবে না, সব দিকে লাগবে। হ্যাঁ একটু
টেনিস খেলা শুরু করে। হচ্ছে দাদাকে খাওয়া দিতে আমি না খাওয়া দুপুরবেলার সময় আমাকে খাওয়া দিচ্ছে। তো কেক কাটার পর্ব তো এখন মোটামুটি শেষ হয়ে গেল, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো এদিকে দেখো অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, লুচি, ডাল আর পায়েস, তারপরে ভাত খাওয়া দাওয়া হবে। আর আমি হচ্ছে রাত্রেবেলায় খাবো, কারণ দুপুরবেলা আমি খাইনি। আর যারা যারা দুপুরে খেয়েছে তারা তো রাত্রে খাবে না। পোহা একটু মুখে দে, পোহা দে। ও মুখে দে, দে দে দে। তোর কি গরম হয়েছে? খাইছি আমি। খাইছি বল। উঠে খানা কিরি পেট ব্যথা করুক শুধু। তো দেখো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি হচ্ছে লুচি, ডাল, পায়েস অল্প করে খেয়েছি, বেশি খাইনি, কারণ কি আমি ভাত খাবো। তো আমি হচ্ছে দুপুরবেলা খাইনি, কারণ আজকে আমার এক্সাম ছিল, লাস্ট এক্সাম। তো যাই হোক, এক্সাম শেষ করে আজকে হচ্ছে রাত্রেবেলায় আমি খাওয়াবো বলেছিলাম। তো এদিকে দেখো বৌমনিও বসে গেছে আমার সাথে। আর এই পুচকিটাকে দেখো, ও তো শুধু পাপড়ই খেয়ে যাচ্ছে, ভাত তো এক ফোঁটাও খায়নি। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই কিন্তু ওকে অনেক আশীর্বাদ করো, যেন অনেক ভালো থাকে আর অনেক বড় হতে পারে তোমাদের আশীর্বাদেই। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।